সকালবেলা আগে আমি আমার হাঁসের খাবার রেডি করি। আমার হাঁসের খাবারের তালিকার মধ্যে বেশিরভাগই ভাত আর ভুসি। তো ভাত আর ভুসির মধ্যে হচ্ছে একটু পানি এড কইরা দিব। না হলে আবার আমার হাঁসের গলার মধ্যে লাইগ্যা যাইবো। পানি এড করার পরে আমি আবার এগুলোকে কষলাইয়া কষলাইয়া দিলাম। দেওয়ার পরে এখন চলে যাচ্ছি আমার হাঁসের কাছে। হাঁস আমার ছাড়া হয়ে গেছে। হাঁসে খাবার দিখ্যা নাইচ্চা নাইচ্চা দইরা খাবার খাওয়ার জন্য যাইতাছে গা। দেখেন কত খুশি। এদের নাইচ দেখে আমারও খুব খুশি লাগতাছে। এরা মজা মজা করে ওদের খাবার খাইতাছে। তো আপনারাও চাইলে আমার মতো করে এভাবে হাঁস পালতে পারেন। হাঁস পাললে নিজে পাইল্লা খাইলে কিন্তু অনেক মজা। তো হচ্ছে আর কি বলবো, দেখেন কত মজা মজা করে ওদের খাবার ওরা খাইতেছে। আমারও দেখে খুবই ভাল লাগতেছে, মনটা শান্তি লাগতেছে। তো তারপরে আর কি আর করার, এইখানে আমার একটা ফুটকা মরিচ গাছ আছে। এই যে দেখেন কত সুন্দর মাশাআল্লাহ ফুটকা মরিচ জুইক্কা ধরছে। তাছাড়া চলে গেছি আবার আমার ছাদে। ছাদে আমার এক জোড়া কৈতরের বাচ্চা আছে। ওই বাচ্চাগুলা নামাইয়া আমি আবার দুপুরবেলা রান্না করব। তাই এখন আমি আস্তে আস্তে করে নামাইতাছি আমার বাচ্চাগুলা। বাচ্চাগুলো কেমন হয়েছে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। তো এই বাচ্চাগুলো আমি আজকে দুপুরবেলা রান্না করব। নিজের পালা কবুতরের বাচ্চা কত যে স্বাদ, যারা পাইলা খা তারাই জানা। তাছাড়া আবারও চলে গেছি ছাদের উপরে কয়টা আলু লত লাগানোর জন্য। 5 লিটার বোতলের মধ্যে আপনারাও চাইলে আমার মতো করে 5 লিটার বোতলে এভাবে গাছ লাগাতে পারেন। আলু লত লাগাইছি এখন বৃষ্টির দিন, একটু ডোগা ডাগা খাওয়া যাইব, শুটকির তরকারি খাওয়া যাইব, এই কারণে আমি এগুলা লাগাইছি। তো আপনারাও চাইলে আমার মতো করে এভাবে লাগাতে পারেন আলুর লত। তো হচ্ছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিবেন। আপনাদের ভালোবাসা পাইলে হয়তো বা আরো এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ।